অনেক শখ করে বনে বনে যা হয়েছিলাম, কিন্তু রক্তের সম্পর্ক যে স্বার্থের সম্পর্কের কাছে এভাবে হেরে যাবে তা কোনোদিন কল্পনাও করিনি। আমার বোনের বিয়ের ১ বছর পর সে নিজে আমাকে তার ছোট দেবরের সাথে বিয়ে দেয়। আর আমরা দুই বোন যা হয়ে গেলাম। আমার দুলাভাই এবং আমার স্বামী সরকারি চাকরি করে। আমার বোন তার বিয়ের পর থেকেই বলতো সে তার ছোট দেবরের বউ করে আমাকে নিয়ে যাবে। আমরা দুই বোন মিলেমিশে সংসার করব, অনেক আনন্দ হবে। সবসময় এইসব কথাগুলোই আপু আমাকে বলতো। আপুর এই ধরনের কথা শুনতে শুনতে আমি অভ্যস্ত হয়ে গেলাম। এরপর যখন আমার জন্য বিয়ের প্রস্তাব আসে আমি আর না করিনি। মোট কথা আপুর মতামতেই আমাদের বিয়েটা হয়। বিয়ের পর প্রথম ১ বছর আমরা খুব সুখেই সংসার করেছিলাম। আপু আমাকে নিজের ছোট বোনের মতোই দেখতো। এরপর যখন আমার একটা ছেলে সন্তান হলো তখন থেকেই আপু একটু একটু করে বদলাতে শুরু করলো। কারণ আমার বিয়ে হয়েছে ১ বছর, আমার একটা বাচ্চাও হয়েছে। আপুর বিয়ে হয়েছে ২ বছর, কিন্তু এখনো আপু কোনো সন্তানের মা হতে পারেনি। আমার ছেলেটা হওয়ার পর আপু কেমন জানি হয়ে গেল, সবসময় মনমরা হয়ে থাকতো। আমার সাথে খুব বেশি কথাও বলতো না। আপু আগের মতো আমার সাথে আর মিশতও না, এমনকি আমার বাচ্চাটাকে নিজে থেকে কোলেও নিত না। যদি না আমি তাকে বলতাম, আমি যদি বলতাম, "আপু তুমি একটু ওকে ধরো, আমি একটা কাজে যাব, আমার কাজ আছে।" তখন জাস্ট ওকে কোলে নিত। এছাড়া নিজে থেকে কখনোই বাচ্চাটাকেও কোলে নিত না। এভাবেই আমাদের দিনগুলো যাচ্ছিল। যখন আমার বাবুর বয়স ৬ মাস হয়, তখন খুব সামান্য একটা বিষয় নিয়ে আপুর সাথে আমার কথা কাটাকাটি হয়। এরই মাঝে আমার স্বামীর অন্য একটা শহরে পোস্টিং হয়। আর আমার স্বামী বলে তার সাথে আমাকে নিয়েও যাবে। কিন্তু এই ব্যাপারে আমার আপুর কোনো মতামত নেই। আপু আমাকে যেতে দিবে না। ঠিক এই বিষয়টা নিয়েই আপুর সাথে আমার মতের অমিল হলো। আমি আপুকে বললাম, "আপু তুমি আমার নিজের বড় বোন। যেখানে তুমি নিজে থেকে আমাকে যেতে বলবে কিংবা আমাকে পাঠাবে সেখানে তুমি আমাকে যেতে দিচ্ছ না।" এরপর আপু আমাকে বলল, "তোকে তো তোর স্বামীর সাথে দূরে পাঠানোর জন্য এখানে বিয়ে করে আনা হয়নি। আমি চেয়েছিলাম তুই আর আমি সবসময় একসাথে থাকবো। আমরা ২ বোন সবসময় একসাথে সংসার করব।" তখন আমি আপুকে বললাম, "দেখো, সবসময় সবকিছু পরিকল্পনা মাফিক হয় না। যাই হোক, এরপর আমি আমার স্বামীর সাথে নতুন বাসায় যেতে চাই। কিন্তু আপু আমাকে যেতেই দিবে না। এই নিয়ে ২ বোনের মাঝে অনেক তর্ক হয়। এক পর্যায়ে আমাদের বাবা-মাকেও বাসায় আনা হয়। আমার মা এসে আপুকে অনেক বোঝানোর চেষ্টা করল যে, "দেখ, ও তো দূরে কোথাও যাচ্ছে না, ওর স্বামীর সাথে যাচ্ছে। সেখানে যাওয়া ওর প্রয়োজন।" কিন্তু আমার আপু তো এক কথার মানুষ, সে যেতেই দেবে না। আর এই সামান্য বিষয়টা নিয়ে আমার বোনের সাথে আমার এতটাই ঝামেলা হয় যে আমরা আলাদা হয়ে যাই। আসলে পরিস্থিতিটাই তখন এমন হয়ে যায় যে আমার স্বামীর সাথেও দুলাভাইয়ের ঝগড়া হয়ে যায়। এই সবকিছু আমাদের ২ বোনের জন্য হয়। আপু এতটাই রেগে যায় যে আপু বলে আমাদের সম্পত্তি আলাদা করে দিতে। তারা আর আমাদের সাথে থাকবে না। এভাবেই দেখতে দেখতে ৫টা বছর পার হয়ে গেল। আমার আপু আমার সাথে আর কথা বলে না। তারাও আলাদা বাড়ি করেছে এবং আমরাও। আমার বাবা-মা যখন বেড়াতে আসেন, আপুর বাড়িতে কিছুদিন থাকে, আমার বাড়িতে কিছুদিন থাকে। আজ ৫ বছর হয়ে গেল। আমরা কেউ কারো সাথে কথা বলি না। শুনেছি আমার আপুর একটা মেয়ে হয়েছে। আমি মেয়েটাকে দেখতে গেছিলাম। এমনকি মেয়েটাকে পর্যন্ত আমাকে দেখতে দেয়নি। জানি না আমাদের সম্পর্কটা আর ঠিক হবে কিনা। কিন্তু এখন আপুর জন্য আমার খুব খারাপ লাগে। আমার ইচ্ছা করে আমার বোনের কাছে দৌড়ে যাই, তার সাথে কথা বলি, তাকে জড়িয়ে ধরি। এই ঘটনাটি একজন আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।